ফুটবল শুধু একটা খেলা না, ফুটবল আবেগ। আর সেই আবেগের নাম যদি হয় নেইমার জুনিয়র, তাহলে কথাটা আরও ভারী হয়ে যায়। নতুন সিজনের শুরুতেই আবার আলোচনার কেন্দ্রে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। লম্বা সময় ইনজুরি, বিতর্ক, হতাশা সব পেছনে ফেলে সান্টোসের জার্সিতে ট্রেনিং মাঠে ফিরেছেন নেইমার। ঘামে ভিজছে শরীর, চোখে একটাই আগুন, বিশ্বকাপ। এই বছরটা নেইমারের জন্য সাধারণ কোনো বছর না, এই বছরটা ভাগ্য নির্ধারণের বছর। এই বছরটা হয়তো শেষ সুযোগ। ব্রাজিলের রাস্তায় বড় হওয়া প্রতিটা ছেলের মতো নেইমারও ছোটবেলায় স্বপ্ন দেখেছিল একদিন হলুদ জার্সি গায়ে তুলে বিশ্বকাপ জয়ের ট্রফিটা মাথার উপর তুলবে। 2014তে স্বপ্ন ভেঙেছে ঘরের মাঠে, 2018তে থেমেছে কোয়ার্টারে, 2022-এ কাতারে আবারও হৃদয় ভাঙা। প্রতিবারই নেইমার বলেছে, আমি হাল ছাড়ব না। আর কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছে, বিশ্বকাপ জিততে হলে আমি সব কিছু করতে প্রস্তুত। এই কথার ওজন নেইমার ছাড়া আর কেউ বোঝে না। অনেকে বলে নেইমার ফিরেছে কেরিয়ারের শেষ প্রান্তে, কিন্তু সান্টোসে নেইমারের প্রত্যাবর্তন শুধু নস্টালজিয়া না, এটা দায়িত্বের গল্প। গত সিজনের শেষ দিকে ইনজুরি নিয়েও খেলেছে, শরীর পুরো ফিট না, তবুও মাঠে নেমেছে, কারণ সান্টোস তখন রেলিগেশনের মুখে। আর কে দলকে বাঁচিয়েছে? নেইমার। গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব সব মিলিয়ে সে আবার প্রমাণ করেছে নেইমার মানেই পার্থক্য। এই ডেডিকেশনটাই তাকে অন্যদের থেকে আলাদা করে। নেইমারের কেরিয়ারের সবচেয়ে বড় শত্রু কে? ইনজুরি। পায়ের চোট, গোড়ালি, হাঁটু বারবারই থামিয়েছে তাকে। বিশ্বকাপের আগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই, ফিট থাকা। বিশেষজ্ঞরাও বলছে নেইমারের এখন ঝুঁকি নেওয়া উচিত না, কারণ বিশ্বকাপ এখনো অনেক দূরে। এই সময়টা যদি সে বুদ্ধি করে কাটাতে পারে, তাহলেই স্বপ্নটা বাস্তব হতে পারে। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট করে দিয়েছেন, নেইমারের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা। আনচেলোত্তি বলেছে, যদি নেইমার নিজেকে প্রমাণ করে, সে অবশ্যই স্কোয়াডে থাকবে। এটা ছোট কোনো কথা না, কারণ আনচেলোত্তি কখনো নাম দেখে দলে নেন না, সে নেয় পারফরম্যান্স দেখে। মানে পরিষ্কার, নেইমারকে আবার নিজের সেরাটা দিতে হবে। ব্রাজিল কি নেইমার ছাড়া বিশ্বকাপ জিততে পারবে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় বিতর্ক। কেউ বলে নতুন প্রজন্ম আছে, নেইমার দরকার নেই। আবার ব্রাজিলের প্রায় সব লেজেন্ডই একমত, নেইমার ছাড়া ব্রাজিল অসম্পূর্ণ। রোনালদিনহো, কাফু, রিভালদো সবার কথায় একই সুর। নেইমার মাঠে থাকলে ডিফেন্স ভয় পায়, স্পেস তৈরি হয়, টিম অন্যরকম আত্মবিশ্বাস পায়। নেইমার শুধু গোল করে না, সে স্বপ্ন দেখায়। নেইমার নিজেও জানে এইটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। এই উপলব্ধিটাই তাকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে, কারণ হারানোর কিছু নেই, পাওয়ার আছে সব কিছু। যদি সে ফিট থাকে, যদি সে নিজের মতো খেলতে পারে, তাহলে বিশ্বকাপের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হতে পারে নেইমার। কোটি ব্রাজিল ফ্যানের একটাই প্রার্থনা, নেইমারের স্বপ্ন একার নয়, এই স্বপ্নের শরিক ব্রাজিলের কোটি কোটি মানুষ। হলুদ জার্সি, সবুজ মাঠ, আবার একবার ট্রফি হাতে ব্রাজিল, এই ছবিটাই সবাই দেখতে চায়। নেইমার কি সেই ছবির নায়ক হবে, নাকি ইতিহাস এখানেই থামবে? সময় দেবে সব প্রশ্নের উত্তর। নেইমার বিশ্বকাপ স্কোয়াডে থাকবে কিনা, ব্রাজিলের জন্য সে আসলেই কতটা গুরুত্বপূর্ণ, এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। কিন্তু একটা কথা নিশ্চিত, নেইমার হাল ছাড়েনি, স্বপ্ন এখনো বেঁচে আছে। আপনার কি মনে হয়, নেইমার কি বিশ্বকাপে ব্রাজিলের মূল শক্তি হবে? এটা কি তার শেষ সুযোগ? ব্রাজিল কি নেইমার ছাড়া বিশ্বকাপ জিততে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ফুটবল মানেই আলোচনা, ফুটবল মানেই আবেগ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।